ইন্টারনেটে কোনো কিছু দেখতে চাইলে বা কোনো কিছু সার্চ করলে মূলত আমরা ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু এই জিনিসগুলো খুঁজে থাকি বা দেখে থাকি। যে ওয়েব পেজ বা ওয়েবসাইট যাই বলেন না কেন, এগুলো কিভাবে হয় এবং এগুলো কিভাবে ডিজাইন করা হয় এটা মনে প্রশ্ন জাগতে পারে। তো এগুলো করা হয় মূলত HTML ফাইলের মাধ্যমে, অর্থাৎ HTML একটা ল্যাঙ্গুয়েজ যেটার পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই কিন্তু ওয়েবসাইট ডিজাইন করা হয় বা তৈরি করা হয়। ভিউয়ার্স, HTML কোডিং নিয়ে আমি নতুন একটি সেশন শুরু করতে যাচ্ছি, যেখানে বিভিন্ন পর্ব থাকবে। এই পর্বগুলোর মাধ্যমে HTML কোডিং নিয়ে পর্যায়ক্রমে 1, 2, 3 এভাবে পর্ব করে ভিডিও দিতে থাকবো। তো আশা করব আপনারা পর্যায়ক্রমে এই পর্বগুলো দেখবেন। তো আমি আজকে মূলত এটার বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদেরকে ধারণা দিব। এর পরবর্তী ভিডিও থেকে HTML কোডিংগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব এবং হাতে কলমে দেখিয়ে দেওয়ার, শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সাথে সাথে আপনারা ওয়েবসাইটে কীভাবে ব্যবহার করতে হয় সেটাও বুঝে যেতে পারবেন এবং ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা বুঝতে পারবেন ইজিলি। তো আজকে আমি যেগুলো এসেনশিয়াল বেসিক সেগুলো আমি শেয়ার করতে যাচ্ছি। তো এক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা জিনিস দরকার হবে, সেটি হচ্ছে নোটপ্যাড। উইন্ডোজের ছোট্ট একটি অ্যাপস, সেটি সফটওয়্যার, সেটি হচ্ছে নোটপ্যাড। এই নোটপ্যাড ব্যবহার করেই কিন্তু আমাদের ওয়েবসাইট বিল্ড করার জন্য HTML কোডিংগুলো, HTML ট্যাগগুলো আমরা করে থাকি, এখানের মধ্যে দিয়ে থাকি। তো এই যে নোটপ্যাড, এটা কিন্তু দুই ধরনের আপনারা নোটপ্যাড ইউজ করতে পারেন। একটা হচ্ছে উইন্ডোজের যেটা ডিফল্ট সেটি, আরেকটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তো এটা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নোটপ্যাড কোথায় খুঁজে পাবেন সেটা দেখাচ্ছি। আপনার এখান থেকে জাস্ট স্টার্ট মেনু, সেটাতে ক্লিক করলে এখানে নিচে আপনি সার্চ দিয়ে এখান থেকে নিতে পারেন NOTE নোটপ্যাড, এভাবে লিখলে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন নোটপ্যাড, এভাবে আপনারা ওপেন করতে পারেন। অথবা এখান থেকে যদি আপনার এখানে মার্ক করা থাকে বা এখানে দেওয়া থাকে, এখান থেকেও আপনি খুলতে পারতেছেন, নোটপ্যাডটি ওপেন করতে পারতেছেন। এছাড়াও আপনি যদি আপনার কিবোর্ড থেকে যে উইন্ডোজ মেনু যেটা আছে এটা প্লাস আর এটা দেন, উইন্ডোজ মেনু প্লাস আর যদি একসাথে ক্লিক করেন এই ধরনের আসবে। এখানে আপনি জাস্ট NOTE নোটপ্যাড PID প্যাড লিখে যখন আপনি ওকে দিবেন, তখনও কিন্তু এটা সরাসরি ওপেন হয়ে যাবে। এভাবে নোটপ্যাডটা আমরা ওপেন করতে পারবো। তো এক্ষেত্রে বলে রাখি, নোটপ্যাড এখানে আপনারা যেটা ডিফল্ট থাকবে সেটাই কিন্তু এভাবে ওপেন হচ্ছে। এটার মাধ্যমেও চাইলে আপনি করতে পারেন, অথবা আরও একটা নোটপ্যাড, আপনার এই ধরনের HTML ফাইল করার জন্য আরও একটা বেশি নোটপ্যাড রয়েছে, সেটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তো আমি গুগল ক্রোমে ঢুকলাম, গুগল ক্রোম ঢুকে এখানে সার্চ দিচ্ছি NOTE নোট PID প্যাড প্লাস প্লাস, এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে এটা। তো এই যে চলে আসে, অথবা আপনারা সরাসরি এই যে নোটপ্যাড প্লাস প্লাস অর্চ যেটা .org, এটা থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন এটা লিখে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে নোটপ্যাডের চলে আসে, এখানে বিভিন্ন ভার্সন দেখতে পাচ্ছেন। এবং এটা একটা বিষয় হচ্ছে, নোটপ্যাডটা আপনারা ডাউনলোড করার সময় অবশ্যই কত বিটের ওটা খেয়াল রাখতে আমি দেখাচ্ছি। তো দিলাম আমি লেটেস্ট যেটা ভার্সন সেটা দিলাম, এবং এখানে দেখা যাচ্ছে দেখেন ডাউনলোডের অপশন আছে, নিচের দিকে আছে দেখেন ডাউনলোড 64 বিট যেটা, সেটা এভাবে 32 বিট হলে 32 বিট আপনার এটাও থাকবে। তো এটা আপনার পিসি যদি 32 বিটসের হয় তাহলে 32 বিটসের নিতে হবে, আর এটা যদি 64 বিটের হয় তাহলে 64 বিট। এটা আপনারা দেখবেন কিভাবে, এটা দেখার জন্য আপনার পিসিতে কন্ট্রোল প্যানেল থেকে বা সরাসরি কম্পিউটার থেকে প্রপার্টিসে যাইতে পারেন। প্রপার্টিসে ক্লিক করলেই এখানে চলে আসবে আপনার কত বিটের এটা উইন্ডোজটা। এই যে এখানে দেখাচ্ছে দেখেন, এখানে 64 বিট দেখাচ্ছে। তো সেই জন্য আমার 64 বিটটাই নিতে হবে, না হলে 32 বিট। তাহলে আপনারা এখানে সার্চ দিয়ে নিতে পারেন 32 বিটস লিখে, এখানে সরাসরি এভাবেও নিতে পারেন। এখানে 64 বিট 32 বিট এভাবে সার্চ দিয়ে যে কোনো একটা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি প্রথমটা থেকেই নিচ্ছি, এখানে ডাউনলোডে দিলাম। এটা উইন্ডোজ 7, উইন্ডোজ 8, 10, 11 সবগুলোতে হবে, এক্সপি সবগুলোতে সাপোর্ট করবে। তো এদিকে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন এখানে
এই যে চলে আসছে, দেখেন এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এই ধরনের ইন্টারফেস চলে আসবে ঢুকলে। তো এটা এরকমই আসবে। আপনারা এটাকে ব্যবহার করার জন্য আমি বলবো সবচেয়ে ভালো হবে এই নোটপ্যাডের চেয়ে এই যেটা নোটপ্যাড প্লাস প্লাস। একইভাবে আপনারা সার্চ দিয়ে বা এখান থেকে নিতে পারেন। নোটপ্যাড লিখলে এখানে লিখলে দুইটা চলে আসবে, এখান থেকে নোটপ্যাড প্লাসটা আপনারা খুলে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক নোটপ্যাডের চেয়ে কিছু সুবিধা রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি সুবিধা রয়েছে। তো আমরা যদি পাশাপাশি স্বাভাবিক নোটপ্যাডটাও এদিকে রাখি তখন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই নোটপ্যাডের মধ্যে অনেক কিছু মেনু আপনারা দেখতে পাচ্ছেন, অনেক মেনু আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এখানে কিন্তু সেই প্রেক্ষিতে তেমন বেশি মেনু নাই। আর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি যেটা নাম্বারিং সেটা দেখতে পাচ্ছেন নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন অটোমেটিক যেটা নাম্বারিং সিস্টেম, সেটা আমি যদি এখানে একটা রো বাড়াই এক্ষেত্রে সেটা নাম্বারিং হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন 67, তো দেখতে পাচ্ছেন আর একটা রো বাড়ছে 68 হয়ে গেছে, 68 রো, এভাবে কিন্তু অটোমেটিকলি নাম্বারিং হয়ে যাচ্ছে। তো এখানে আরও একটা সুবিধা দেখতে পাচ্ছেন, এখানে মনে করেন ফিক্স লেখা, এটা আমি জাস্ট সিলেক্ট করলাম, তাহলে এখানের মধ্যে কোথায় কোথায় ফিক্স আছে এটা সবগুলো অটোমেটিক্যালি শো করতেছে, হাইলাইটস হয়ে যাচ্ছে। এভাবে এই সুবিধাগুলো নিতে পারে। আরও অনেক খুঁটিনাটি বিষয় এখানে আছে যেগুলো স্বাভাবিক নোটপ্যাডের চেয়ে আপনার সুবিধা হবে কাজ করার ক্ষেত্রে। সেই জন্য আমি বলবো নোটপ্যাড প্লাস প্লাসটাই আপনারা ইউজ করেন। আপনারা চাইলে নোটপ্যাড যেটা স্বাভাবিক সেটার মধ্যে ডিফল্ট সেটাতেও করতে পারেন, তো যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এখানে এরকমই চলে আসবে, এগুলো আমার দরকার নাই, আমি এগুলো চাইলে কেটে দিয়ে আমি শুরু করতে পারি। এটা জাস্ট ইন্টারফেসে এই ধরনের থাকে। ভিউয়ার্স, আশা করব পরবর্তী ভিডিওগুলো দিকে আপনারা চোখ রাখবেন এবং ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনে বেল আইকনে অল দিয়ে রাখবেন, বা ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে বা টুইটার থেকে হলে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, যাতে এর পরবর্তী পর্বগুলো আসলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে পারেন। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানে রাখছি, দেখা হবে আরেকটি পর্বতে।